খুলনা এক সংসদীয় আসনে ইতিহাসে প্রথমবার জামায়াতের হয়ে ভোটের মাঠে লড়বেন সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী। একই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে জেলা বিএনপি নেতা আমির এজাজ খান। এছাড়াও রয়েছে অনন্য রাজনৈতিক দলের আরও ৮ জন প্রার্থী। তবে ভোটাররা বলছেন ব্যালটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের। উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে ভোটের মাঠে ব্যালট লড়াইয়ে খুলনা এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বে জামায়াত ও বিএনপি সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীরা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। খুলনা এক আসনে ১৯৯৬ সালের পর থেকে সবশেষ নির্বাচন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী প্রার্থীরাই লড়েছেন ভোটের মাঠে। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপি নেতা আমির এজাজ খান। এছাড়াও ভোটের মাঠে লড়াইয়ে আছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। তবে সাধারণ ভোটাররা বলছেন ধর্ম নয়, এলাকার উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পারবে এমন সৎ ও যোগ্য প্রার্থী চান তারা। তবে ব্যালট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত ও বিএনপির মধ্যে বলছেন স্থানীয়রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে যেখান থেকেই উঠে আসুক না কেন, সে যেন আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলে। জাতিগত বিষয়ে কোনো প্রভাব পড়বে বলে আশা করা যায় না। ইতিপূর্বে আমরা দেখেছি সিপিবি অতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই কখনো এই সিটে। এটা ওই দুই দলই কন্টেস্ট হবে মূলত, জামাত আর বিএনপির মধ্যে। আমরা প্রার্থীদের কাছে চাওয়া যে আমরা যত নিরাপদভাবে থাকতে পারি। ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। মানুষ আমার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। আমি যে সাড়া পাচ্ছি যে মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য 12ই ফেব্রুয়ারি বসে আছে, একটা ভোট বিপ্লব ঘটাবে 12 তারিখে। বিগত 16 বছর জেল জুলুম সহ্য করে জনগণের পাশে থাকার প্রতিফলন ঘটবে 12ই ফেব্রুয়ারি, জানান বিএনপি প্রার্থী আমির এজাজ খান। হামলা, খাই, জেল খাটি, জুলুম যা কিছুই করি না কেন, আমি এলাকার মানুষের সাথে ছিলাম। এলাকার মানুষের বিপদ আপদের, এলাকার মানুষের ধর্মীয় সামাজিক অনুষ্ঠান, সমস্ত জায়গায় সর্বত্রই আমার বিচরণ ছিল। খুলনা এক সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৩,০৩,৫৪৩ জন, যার ৪৩% সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।